জয় শ্রী রাধে কৃষ্ণ। আজ আমরা জানব 2026 সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করা হবে, এর শুভ মুহূর্ত, ব্রত পালনের সময় এবং এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয়। সবার আগে আপনাদের সকল ভক্তকে পাপ মোচনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা। ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পাপ মোচনী একাদশী বলা হয়। এই ব্রত সকল প্রকার পাপ নাশ করে এবং ঋদ্ধি সিদ্ধি প্রদান করে। এই ব্রতের বিশেষ মাহাত্ম্য হল, যদি কোনো জীব মৃত্যুর আগে কষ্টে থাকে আর তার কানে এই একাদশী ব্রতের ফল সংকল্প করে বলা হয়, তাহলে সেই মহাপাপী জীবও মোক্ষ লাভ করতে পারে। এই দিনে বিশেষভাবে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপের পূজা করা উচিত। একাদশী তিথির সময়। একাদশী তিথি শুরু 14 মার্চ 2026 শনিবার সকাল 8টা 13 মিনিট। একাদশী তিথি শেষ 15 মার্চ 2026 রবিবার সকাল 9টা 18 মিনিট। এইবার স্মার্ত ও বৈষ্ণব সকল ভক্ত 15 মার্চ 2026 রবিবার একাদশী ব্রত পালন করবেন। দ্বাদশী তিথি শুরু 15 মার্চ 2026 সকাল 9টা 19 মিনিট। শেষ 16 মার্চ 2026 সকাল 9টা 43 মিনিট। ব্রত পালনের সময়। শাস্ত্রমতে একাদশী ব্রতের পালন দ্বাদশী তিথিতে এবং হরিবাসর শেষ হওয়ার পর করা উচিত। এই হিসেবে ব্রত পালনের সময় হবে 16 মার্চ 2026 সোমবার সকাল 6টা 30 মিনিট থেকে সকাল 8টা 55 মিনিট পর্যন্ত। পাপ মোচনী একাদশীর পালন সাধারণত গরুর ঘি দিয়ে করা হয়। যদি তা সম্ভব না হয় তাহলে জল, ফল বা তুলসী পাতা দিয়ে পালন করা যেতে পারে। 15 মার্চ গুরুত্বপূর্ণ সময়। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:39 থেকে 5টা 27 মিনিট। সূর্যোদয় সকাল 6টা 7 মিনিট। সূর্যাস্ত সন্ধে 6টা 7 মিনিট। রাহুকাল 15 মার্চ বিকাল 4:36 থেকে 6টা 6 মিনিট। 16 মার্চ সকাল 7টা 36 থেকে 9টা 6 মিনিট। পূজার শুভ মুহূর্ত সকাল 7টা 37 থেকে 9টা 7 মিনিট। সন্ধে 6টা 7 মিনিট থেকে 7টা 36 মিনিট। অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 6 মিনিট থেকে 12টা 54 মিনিট। নক্ষত্র ও যোগ শ্রবণ নক্ষত্র পরদিন ভোর 5টা 56 মিনিট পর্যন্ত থাকবে। তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু হবে। পরিক যোগ সকাল 10টা 25 মিনিট পর্যন্ত। এরপর শিব যোগ। এই দিনে কি করবেন? এই দিনে নিয়ম মেনে একাদশী ব্রত পালন করুন। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের পূজা করুন। গন্ধ, ফুল, ধূপ, দীপ দিয়ে পূজা করুন। বিশেষভাবে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। পঞ্চামৃত তৈরি হয় 5টি বস্তু দিয়ে: গরুর দুধ, গরুর দই, ঘি, মধু, চিনি। পূজা শেষে সেই পঞ্চামৃত প্রসাদ হিসেবে গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রতের সময় যা করবেন: ভগবানের পূজা ও কীর্তন শুনুন, স্তোত্র ও চালিসা পাঠ করুন, সম্ভব হলে দিন রাত উপবাস করুন, না পারলে একবার ফলাহার গ্রহণ করুন। ব্রতের সময় যা করবেন না: কারো উপর রাগ করবেন না, মনে ঈর্ষা বা দ্বেষ রাখবেন না, ব্রহ্মচর্য পালন করুন। এই সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি মন্ত্র জপ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। এভাবে ব্রত, পূজা ও ধর্মীয় জ্ঞান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সময় মতো পেয়ে যান। আমার সুধী ভক্তরা ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।